গরু খাওয়াকে তারা নিষেধ করে দিয়েছেন মুসলমানদের জন্য। অথচ যেই হিন্দু বেশি চিৎকার দিয়ে গরু খাওয়া যাবে না বলছে, তার বিরুদ্ধে আরেকজন হিন্দু, আপনারা ইউটিউবে দেখেছেন, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আরেকজন হিন্দু বলেছেন তুমি অমুক বাড়িতে অমুক জায়গায় 2 বাটি গরুর গোশত খেয়েছো এবং এমনকি বাড়িতে 1 বাটি তুমি খাওয়ার জন্য নিয়েছো, আমি সাক্ষী দিতেছি। বলুন না সুবহানাল্লাহ। ভারতের মধ্যে হিন্দুরা আজকে গরু খাওয়া যাবে না বলে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে, ঠিক না বেঠিক? গত পরশুদিন একটা পোস্ট দেখলাম যে একজন মুসলমান কাপড় চোপড় নিয়েছে ব্যাগের ভিতরে, ব্যাগের একেবারে নিম্ন স্থানে কিছু সংখ্যক কেজি, 1 কেজি 1.5 কেজি হবে আমার আন্দাজ যতটুকু, গোশত নিয়েছেন গরুর গোশত খাওয়ার জন্য। ব্যাগের একেবারে তলদেশে তিনি নিয়ে কাপড় চোপড় দিয়ে ঢেকে বাড়িতে রওনা করেছে। প্রতিমধ্যে উগ্রবাদী হিংস্র জানোয়ার নামক এই মানুষ রূপের মুশরিক বেদিনরা, ভারতবর্ষের উগ্রপন্থী জঙ্গিরা এই মুসলমান মুরব্বীর আপনার এই ব্যাগটা খুলে এই গোশতটুকুন পেয়েছে। আপনারা দেখেছেন অনেকেই যে সেই গোশত পাওয়ার কারণে জুতা দিয়ে একের পর এক মাথায় আঘাত করতে করতে এই মুসলমান মুরব্বীর মাথাকে থেতলিয়ে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। বাংলাদেশের হিন্দুদেরকে বলবো, আপনারা মায়ের কোলে বসবাস করতেছেন, যেহেতু আমরা ইসলাম ধর্মকে বিশ্বাস করি, আর ইসলাম ধর্ম এসেছে মুসলমানরা যখন ইসলাম ধর্মকে গ্রহণ করেছে, সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সেই ইসলাম ধর্ম যখন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমরা মুসলমানরা যখন ধারণ করেছি, আমাদের অধ্যুষিত বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের মধ্যে মুসলমানরা হিন্দুদের বাড়িঘর ক্রয় না, হিন্দুদেরকে মানে না, হিন্দুদেরকে শুকরকে মুসলমানদের জন্য হারাম করেছে। হিন্দুরা প্রকাশ্যে খাইতে পারে, জবেহ করতে পারে, তারপর মুসলমানরা তাদের বিরোধিতা করে না, তাদেরকে পিটায় না, মারে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কোরআন ও মানুষের জন্য রহমত এবং দিক নির্দেশনা হিসাবে মহাগ্রন্থ আল কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। আলহামদুলিল্লাহ। সুতরাং এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন যখন নাকি মানুষ এর প্রচার এবং প্রসার করার প্রচেষ্টা চালাবে, তখন এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক মুশরিক কাফের বেঈমান থাকবে, কিন্তু তাদেরকে উপেক্ষা করি আল্লাহ পাকের এই কোরআনুল কারীমকে উচ্চ কণ্ঠে প্রচার করার জন্য নির্দেশনা দিয়েছেন আমার মালিক। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বললেন, ফাসদা বিমা লা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসমানি কিতাব নাযিল করেছেন। অসংখ্য নবী এবং রাসূলদের উপর 104খানা কিতাব নাযিল করে দিয়েছেন। তার মধ্যে প্রসিদ্ধ 4খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। আল কোরআনকে তিনি বললেন, আমার রাসূলকে নির্দেশনা দিয়ে বললেন, হে নবী, যে বিষয় আমার হুকুম আপনাকে দেওয়া হচ্ছে তাহা প্রকাশ্যে প্রচার করো এবং মুশরিকদিগকে আপনি উপেক্ষা করে চলেন। বলুন না সুবহানাল্লাহ। এক কথায় বোঝা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার যে পবিত্র কোরআনুল কারীম মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য দিক নির্দেশনা হিসাবে নাজিল করে দিয়েছেন আমার রাসূলের উপর। সে রাসূলকে নির্দেশনা দিয়েই তিনি বললেন, আপনাকে যে হুকুম দেওয়া হচ্ছে কোরআনুল কারীমের, সে হুকুম মোতাবেক আপনি প্রকাশ্যে মানুষের মাঝে তা প্রচার করতে থাকেন। যদিও আপনার সামনে মুশরিকরা থাকবে, কাফেররা থাকবে, বেঈমানরা থাকবে, তারপরও তাদেরকে উপেক্ষা করে আপনার এই প্রচার আল্লাহর কালামের করতে হবে। নির্দেশনা দিয়েছেন কে?
এই যে কোরআন আপনার উপর নাজিল করেছি, এই কোরআনকে নাজিল করার উদ্দেশ্য হচ্ছে এটি তাকিয়ার মধ্যে জুজদানে মুড়িয়ে তারপর উপরে রাখার জন্য নয়, বরং কোরআন নাজিল করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। এটি আপনি প্রচার করবেন উচ্চ কণ্ঠে, আওয়াজ তুলে কোরআনের প্রচার করার হুকুম দিয়েছেন কে? এতে যদি সে মুশরিকরা সামনে পড়ে যায়, বেঈমানরা যদি সামনে পড়ে যায়, মুনাফিকরা যদি এর বিরোধিতা করে, তারপরেও কোরআনের প্রচার বন্ধ করা যাবে? যাবে? বন্ধ করা কোনো ক্রমেই যাবে না। তার কারণ হলো কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য, এবং মানুষ সেটি প্রচার করে, তা অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে। এর হচ্ছে কোরআনের হুকুম মানার, এটি সর্বপ্রথম বিষয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমরা বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ আমাদের জন্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্নভাবে কোরআনকে বিচ্ছিন্নভাবে না দেখার জন্য নির্দেশনা তিনি দিয়েছেন। আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, যাহারা কোরআনকে বিচ্ছিন্নভাবে বিভক্ত করিয়াছে, তাহাদের এই প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য কিয়ামতের ময়দানে অবশ্যই প্রশ্ন করা হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি স্পষ্ট তিনি জানিয়ে দিলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন। সুতরাং শপথ তোমার প্রতিপালকের, আমি উহাদের সকলকে কিয়ামতের ময়দানে আমি প্রশ্ন করে থাকবো। যেহেতু আমার কোরআনকে বিচ্ছিন্নভাবে যারা দেখেছে, তাদের জন্য কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, তাদের সামনে প্রশ্নের জবাব দিতে হবে। ঠিক না বেঠিক? কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, মানুষের সংবিধান হিসাবে মানুষকে আল্লাহ পাক কোরআনুল কারীমকে আমার রাসূলের উপর নাজিল করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কোরআন মোতাবেক তার জীবনকে পরিচালনা করবে। এই উদ্দেশ্য থেকে কেউ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন। সমস্ত মানুষ, এই মানুষগুলিকে কিয়ামতের ময়দানে আমি প্রশ্নের সম্মুখীন করব। আমার কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআনের কি তুমি হক আদায় করেছো, আমার সামনে জবাব দাও। হুকুমটা কার? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হুকুমকে যারা পালন না করে, বিচ্ছিন্নভাবে কোরআনকে যারা দেখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আযাব রেখেছেন, তাদের জন্য কঠিন বেদনাদায়ক শাস্তি রেখেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমরা যারা বেঁচে আছি, যারা বর্তমান অবস্থায় যারা সুস্থ আছি, তাদের জন্য ইবাদতের হুকুম দিয়েছেন আমার আল্লাহ। সর্বত্র, সর্ববিষয়, সর্বাত্মক, সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শামিল হতে হবে। যদি না থাকি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের জন্য কঠিন বেদনাদায়ক শাস্তি রেখে দিয়েছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র তিনি জানিয়ে দিলেন, আমাদের মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শামিল থাকতে হবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মৃত্যু উপস্থিত হওয়া আগ মুহূর্ত পর্যন্ত তোমার রবের ইবাদতের মধ্যে তুমি শামিল হয়ে যাও। মৃত্যু কার কোন সময় আসবে কারো কিছু জানা নাই। আবাল বিদ্যা বনিতা, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসতে পারে। সুতরাং মৃত্যু আসার পূর্বেই তুমি কি করো? তোমার রবের ইবাদতের মধ্যে তুমি শামিল হও। তুমি যদি ইবাদত ব্যতীত এই দুনিয়ার থেকে চলে যাও, তাহলে তোমাকে কিয়ামতের ময়দানে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই প্রশ্নের জবাব তুমি যদি না দিতে পারো, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, যেখানে তোমাকে অবস্থান করতে হবে, আবাদাকাল অবস্থান করতে হবে চিরকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তিদায়ক বেদনাদায়ক স্থানে। বলুন না নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠানো হয়েছে একমাত্র ইবাদতের উদ্দেশ্যে। সেই ইবাদত ব্যতীত
অন্য কোনো পথে, অন্য কোনো মতে, অন্য কোনো মতলম্বী অবস্থায় আমাকে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না, তাহলে আমাদের জন্য কঠিন আযাব রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমার মৃত্যু কোন সময় আসবে আমি জানি না। আমার মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত আমাকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহুম্মা হাসিব নাফসাকা আনতা হাসিব, আমার হিসাব আমাকে কিয়ামতের ময়দানে দিতে হবে বলেছেন আমার রাসূল। ঠিক না বেটি? আমার হিসাব আমাকেই নিয়ে যেতে হবে। সুতরাং আমার হিসাব মোতাবেক আমার জীবন পরিচালনা করতে হবে। কিয়ামতের ময়দানে আমার হিসাবটা যেন আমি আল্লাহ পাকের দরবারে আমি দিতে পারি, সেই জন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন কে? আমার আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য কত কিছু আমাদের নিয়ামত হিসাবে দান করেছেন। গরু, মহিষ, বকরি, ভেড়া, এগুলি মানুষের কল্যাণে না অকল্যাণে? কি বলেন? মানুষের কল্যাণের জন্য গরু, মহিষ, বকরি, ভেড়া আমাদেরকে দান করেছেন। এতে যে রকমের রয়েছে শীত নিবারণের বিষয়, এতে অন্য উপকরণ রয়েছে, এতে রয়েছে মানুষের বক্ষণের একটি বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিটি বিষয়ের মধ্যে তিনি কোরআনুল কারীমের মধ্যে এভাবে বলে দিলেন, ওয়াল আনামা ওয়ালাকাহা লাকুম ফিহা দিফুন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাআকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছে মানুষের শীত নিবারণের জন্য এবং অন্য কোনো উপকরণের জন্য। এছাড়া রহিয়াছে আরো উপকার, অনেক উপকার এর মধ্যে রয়েছে, এবং উহা হইতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আহারের ব্যবস্থা করে দিয়েছেন কে? গরু, মহিষ, বকরি, ভেড়া মানুষকে খাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন আমার আল্লাহ। ঠিক না বেঠি? বর্তমান সমাজে বিশেষ করে ভারতবর্ষে গরু খাওয়াকে তারা নিষেধ করে দিয়েছেন মুসলমানদের জন্য। অথচ যেই হিন্দু বেশি চিৎকার দিয়ে গরু খাওয়া যাবে না বলছে, তার বিরুদ্ধে আরেকজন হিন্দু, আপনারা ইউটিউবে দেখেছেন, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আরেকজন হিন্দু বলেছেন তুমি অমুক বাড়িতে অমুক জায়গায় 2 বাটি গরুর গোশত খেয়েছো এবং এমনকি বাড়িতে 1 বাটি তুমি খাওয়ার জন্য নিয়েছো, আমি সাক্ষী দিতেছি। বলুন না সুবহানাল্লাহ। ভারতের মধ্যে হিন্দুরা আজকে গরু খাওয়া যাবে না বলে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। ঠিক না বেঠি? গত পরশুদিন একটা পোস্ট দেখলাম যে একজন মুসলমান কাপড় চোপড় নিয়েছে ব্যাগের ভিতরে, ব্যাগের একেবারে নিম্ন স্থানে কিছু সংখ্যক কেজি, 1 কেজি 1.5 কেজি হবে আমার আন্দাজ যতটুকু, গোশত নিয়েছেন গরুর গোশত খাওয়ার জন্য। ব্যাগের একেবারে তলদেশে তিনি নিয়ে কাপড় চোপড় দিয়ে ঢেকে বাড়িতে রওনা করেছে। প্রতিমধ্যে উগ্রবাদী হিংস্র জানোয়ার নামক এই মানুষ রূপের মুশরিক বেদিনরা, ভারতবর্ষের উগ্রপন্থী জঙ্গিরা এই মুসলমান মুরব্বীর আপনার এই ব্যাগটা খুলে এই গোশতটুকুন পেয়েছে। আপনারা দেখেছেন অনেকেই যে সেই গোশত পাওয়ার কারণে জুতা দিয়ে একের পর এক মাথায় আঘাত করতে করতে এই মুসলমান মুরব্বীর মাথাকে থেতলিয়ে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। বাংলাদেশের হিন্দুদেরকে বলবো, আপনারা মায়ের কোলে বসবাস করতেছেন, যেহেতু আমরা ইসলাম ধর্মকে বিশ্বাস করি, আর ইসলাম ধর্ম এসেছে মুসলমানরা যখন ইসলাম ধর্মকে গ্রহণ করেছে, সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সেই ইসলাম ধর্ম যখন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমরা মুসলমানরা যখন ধারণ করেছি, আমাদের অধ্যুষিত বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের মধ্যে মুসলমানরা হিন্দুদের বাড়িঘর পায় না, হিন্দুদেরকে মানে না, হিন্দুদেরকে শুকরকে মুসলমানদের জন্য হারাম করেছে। হিন্দুরা প্রকাশ্যে খাইতে পারে, জবেহ করতে পারে, তারপর মুসলমানরা তাদের বিরোধিতা করে না, তাদেরকে পিটায় না, মারে না। ঠিক না বেটি? মুসলমানদের জন্য শুকর খাওয়া হারাম করে দিয়েছেন আমার আল্লাহ।
কিন্তু হারাম করা সেই প্রাণীকে মুসলমানরা দূষিত বাংলাদেশের জমিনে বসে প্রকাশ্যে হিন্দুরা এই সুপার জবেহে করে খাচ্ছে, আমরা বিরোধিতা করি না, ঠিক না বেটি? করি আমরা বিরোধিতা? আমরা বিরোধিতা করি না, তাদের খাওয়ার সুযোগ করে দেই। এর নামই হচ্ছে ইসলাম, এর নামই হচ্ছে মুসলমান। সুতরাং যারা বিচ্ছিন্নভাবে কোন কোন জায়গায় হিন্দুদের বাড়িঘর এবং হিন্দুদের আপনার দেবতাদের মূর্তির পায়ের নিচে কোরআন শরীফ রেখেছেন, প্রত্যেকটার প্রমাণ আজ বের হয়ে যাচ্ছে। এক শ্রেণীর দুষ্কৃতিকারী, মুসলমান নামধারী, মুসলিম নামের ভেষধারী এক শ্রেণীর একটা দল, যেই দলটা মুসলমানদের বিরুদ্ধে পূর্বে ৭১ সালেও ছিল, আজও পর্যন্ত অদ্যবধি মুসলমানদের বিরুদ্ধে আছে, এমন একটা দল আছে কি নাই? আছে কি নাই? এই দলটা মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার দেওয়ার জন্য, মুসলমানদের বিরুদ্ধে লেগে তাদেরকে তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার জন্য, মৌলবাদীদেরকে ঠেকানোর জন্য মূর্তির পায়ে কোরআন শরীফ রেখেছে, মুসলিম তারপর হিন্দুদের বাড়িঘর জ্বালিয়েছে এবং কোন কোন জায়গায় হিন্দুদের মূর্তি ভেঙেছে। এটা কোনো মুসলমানের কাজ নয়, এরা হচ্ছে নামদারি মুসলমান, মুনাফিক, যাদের জন্য বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। মুনাফিকদের স্থান হবে কিয়ামতের ময়দানে জাহান্নামের তলদেশে, যেখানে জাহান্নামের কাফেররা যেখানে থাকবে সেখানে থেকেও আরো নিচে এই মুনাফিকদের স্থান করে দেওয়া হবে। রক্তপুষ যা কিছু গলে গলে নিচে পড়বে সব মুনাফিকদের স্থানই অবস্থিত হবে। সুতরাং সেই মুনাফিকদেরকে কঠিন আযাবের কথা আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। নামদারি এই ধরনের কিছু মুনাফিক আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? মৌলবাদীদেরকে ঠেকানোর জন্য এক শ্রেণীর মুনাফিকরা আজ বলতেছে মৌলবাদীরা ৭১ সালেও ছিল না, আজও নাই এবং ভবিষ্যতেও আসতে পারবে না, তারাও নাকি আবার ডানপন্থী হিসাবে দাবি করে। এরা হচ্ছে মুনাফিক নামের মুসলমান নামে মুনাফিক। এদেরকে প্রতিহত করার সময় এসেছে, ঠিক কিনা? এরা মুসলমান ধর্মে দীক্ষিত নিজেরা দাবি করে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এরা কোনো মুসলমান নয়। এরা মুসলমান বেশ ধরে মুসলমানদেরকে ধোঁকা দেয়। সময় আসলে পট্টি করে, সময় আসলে তসবি ধরে, সময় আসলে মক্কা মদিনায় গিয়ে হজ করে। এরকম তাদের ইতিহাস আমরা দেখেছি কি নাই? দেখেছি কিনা? তাদের ইতিহাসগুলো আমরা দেখেছি। তাদের ইতিহাস এরকমই, সুযোগ বুঝে তসবি হাতে নেয়, সুযোগ বুঝে পট্টি পাতায় নেয়, সুযোগ বুঝে তারা উমরা করতে যায়, হজ করতে যায়, আর সুযোগ বুঝে মুসলমান মৌলবাদীদের সাথে কোলে টানে। আবার সুযোগ যখন ফুরিয়ে যায় তখন বলে মৌলবাদীরা আগেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন এসেছে মৌলবাদীদের জন্য, কোরআন এসেছে এই দিন প্রতিষ্ঠা করার জন্য। আকিমুস সালাত ওয়া আকিমুদ দ্বীন, যেমন নামাজ কায়েম করার কথা হুকুম করেছেন কে, তেমনি ভাবে নামাজ যেমন ফরজ করে দিয়েছেন, দ্বীন প্রতিষ্ঠা করা এই জমিন হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশনা দিয়েছেন কে? আমার আল্লাহ। মুসলমান, তোমাদেরকে সতর্ক হতে হবে ওই সমস্ত নামদারি মুনাফিক, বেঈমান, মুশরিক এবং তাদের দোসর যারা আমাদের দেশে দেশ পরিচালনার ক্ষেত্রে যারা হাত বাড়িয়ে দিয়েছে, তাদের হাত ভাঙার সময় এসেছে, তাদেরকে প্রতিহত করার সময় এসেছে। মৌলবাদ ছাড়া, ইসলাম ছাড়া, দ্বীন ছাড়া, ধর্ম ছাড়া বাংলার দূষিত মুসলিম দেশের মাঝে আর কোনো কিছু চলতে পারবে না, ঠিক নেবে? ঠিক। এদেরকে প্রতিহত করতেই হবে, এদের বিস্তার ভেঙে দিতে হবে, না হয় কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। যেটা আমি পূর্বেই বলেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোরআনের বিপরীতে অবস্থান নেওয়ার কারণে তাদেরকে আল্লাহ পাক একদিন, যেদিন কিয়ামতের ময়দানে হাজির করবেন, সেই দিন প্রশ্নের জবাব দিতে হবে। কোরআনকে পাঠিয়েছিলাম মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের সতর্ক করার জন্য। সুতরাং সেই কোরআন তুমি কতটুকু আদায় করেছো, হক কতটুকু আদায় করেছো, আমার সামনে জবাব দাও।
প্রশ্নের জবাব না দিতে পারলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অবশ্যই চিরকালের জন্য এই কঠিন আযাবে গ্রেফতার করবেন কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালানআমা খালাকা লাকুম ফিহা দিফু ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন, সূরা আন-নাহলের মধ্যে 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, তোমাদের জন্য চতুষ্পদ জন্তু আমি দিয়েছি, এতে রয়েছে তোমাদের শীত নিবারণের বিষয়, এতে রয়েছে অনেক উপকার এবং এতে রয়েছে অনেক উপকরণ এবং এতে রয়েছে তোমাদের জন্য বক্ষণকৃত মাংস। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং গরু তারা খায় না, মুসলমানদেরকে খাইতে দেয় না, কিন্তু গরু চামড়া দিয়ে জুতা বানিয়ে, তারপর তার মায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে পায়ে তুলতে তাদের কোনো অসুবিধা হয় না। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। ঠিক না বেঠিক? গরুর গোশত মুসলমানদেরকে খাইতে দেয় না, কিন্তু গরু জবাই করে সারা বিশ্বের মধ্যে প্রায় 20টি দেশের মধ্যে। ভারত তারা কি করছে? গরু জবাই করে বিভিন্ন দেশের মধ্যে সাপ্লাই দিচ্ছে গরুর গোশত। ঠিক না বেঠিক? মিথ্যা বললাম? বাংলাদেশে ভারতের গোশত রপ্তানি হচ্ছে বাংলাদেশের মধ্যে। সুতরাং ভারতের মধ্যে উগ্রপন্থী হিংস্র প্রাণী নামক এক শ্রেণীর ইস্কন এবং জঙ্গি সংগঠন ভারতের মধ্যে বিজেপি, এই বিজেপির দোসররা মুসলমানদেরকে হতাহত করার জন্য, বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, মুসলমানকে প্রতিহত করার জন্য এক শ্রেণীর এই হিন্দুত্ববাদী জঙ্গি তারা মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এদের বিষ দাঁত ভাঙার সময় এসেছে। আর এদের কিছু দোসররা বাংলাদেশের জমিনে তারাও এই ভারতের এই পাঁচাটা গোলাম হিসেবে বাঁচতে চায়, এই দেশটাকে সেইভাবে পরিচালনা করতে চায়। এদের বিষ দাঁত ভাঙার সময় এসেছে। ঠিক কিনা? মুসলমান, তুমি না মুসলমান, তুমি দাদা বাবুদের কেন ফিক্সেশনে তুমি জীবন পরিচালনা করবা? দাদা বাবুদের সাংগঠনিক কেন নিবা? দাদা বাবুদের কেন তুমি ভালোবাসবা? ওয়াল্লাযীনা ইত্তাখাযু আবাকুম ওয়া খালাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তুমি তাওবার মধ্যে এটা পড়ো নাই যে তোমাদের জন্য তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার কেউ যেই থাকুক না কেন, কুফরির সাথে, মুশরিকের সাথে তাদের যদি সম্পর্ক হয়, তাতে তোমার পিতামাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন ছিন্ন করার হুকুম করে দিয়েছেন কে? তুমি এই কোরআনের আয়াত পড়ো নাই? সুতরাং কোরআন এসেছে পড়ার জন্য। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সর্বপ্রথম এসেছে কোরআন নাযিল হওয়ার কারণ হলো কোরআন এসেছে পড়ার জন্য, তাকিয়ার মধ্যে সিজদারে মুড়িয়ে তারপর উপরে তাকিয়ার উপর রাখার জন্য নয়। কোরআন তোমাকে পড়তেই হবে। এই জন্য পড়ার কথাটাই সর্বপ্রথম 666 আয়াত নাজিলের প্রথম আয়াতটি ছিল তুমি পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এভাবেই শুরু করেছেন আমার আল্লাহ। ঠিক না বেঠিক? মুসলমান, তোমাকে কোরআন পড়তে হবে। তুমি কোন দল করবা, কোন মৌলবাদীদের থাকবা, না মৌলবাদীর থেকে বিচ্ছিন্ন হবা, সেটি তোমাকে কোরআন দিয়েই তোমাকে ফয়সালা করে নিতে হবে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, এই মহাগ্রন্থ আল কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। ওয়াকুল্লিল হক মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী, স্পষ্টভাবে বলে দিন, এই মহাসত্য আল কোরআন তোমাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে, তোমাদের রবের কাছ থেকে এসেছে। এখন যারা ইচ্ছা মেনে নিতে পারে আর যাদের ইচ্ছা মেনে নাও নিতে পারে, এখতিয়ার তোমার। বলে দিয়েছেন কে? হে রাসূল, আপনি বলে দিন, এই কোরআন কোন আমার পক্ষ থেকে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে এই জমিনে কোরআন নাজিল করা হয়েছে। এটি তোমরা মানতেও পারো, নাও মানতে পারো, তোমাদের এখতিয়ার। এটা বলে দিয়েছেন কে? মুসলমান, কোরআন মানবা তো মুসলমান থাকবা, কোরআন মানবা না তো অমুসলিম হয়ে যাবা, মুনাফিক হয়ে যাবা। তুমি নামাজ রোজা তাসবিহ জায়গায় কোরআন মানবা, আর ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে কোরআন মানবা না, তুমি মুসলমান নামদারি বিশ্ব সিটার বাটপার মুনাফিক হিসেবে কিয়ামতে তোমাকে দাঁড় করাবেন কে? মুনাফিকি অবস্থা ছাড়া বাঁচার কোনো তোমাদের সুযোগ থাকবে না।
তুমি সব জায়গায় শুধু মসজিদ মাদ্রাসা আর নামাজ রোজার মিলাদের মধ্যে কোরআন মানবা, আর ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের মধ্যে বাতিলদের হাতে উঠাইয়ে দিবা, আর বাতিলরা কোরআন ব্যতি রেখে দেশ পরিচালনা করবে। এই অবস্থা যদি তোমার হয়, খোদার কসম তোমার মুনাফিকি আচরণের কারণে কিয়ামতে তোমাকে জাহান্নামের নিম্ন স্তরে অবস্থিত করতেই হবে। তোমাকে সেই স্থানে রাখবেন কে? সুতরাং আসুন, এই জালেমদেরকে যারা বিপর্যয় সৃষ্টি করতেছে এদের সম্পর্কে কিন্তু আল্লাহ সতর্ক করে দিয়েছে। মৌলবাদীদেরকে ঠেকানোর জন্য, ডানপন্থী বামপন্থী বুঝি না, মৌলবাদীদেরকে ঠেকানোর জন্য যে কোনো পন্থী হয় সেখানে ডানপন্থী হতে পারে না, সে ডানপন্থী আর বামপন্থী বলতে হবে, ঠিক কিনা? الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون। সূরা আরাফের 160 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর যারা জালিম ছিল এবং থাকবে তাদেরকে তাদের বিপর্যয়মূলক কাজের জন্য কঠিন আযাব দিয়ে পাকড়াও করা হবে কিয়ামতে। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যারা জালিম অবস্থায় ছিল, থাকবে, আছে, এই অবস্থায় যদি তারা মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন কে? পাকড়াও করা হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল জাহান্নামা যুমারা, ঐক্যবদ্ধ করে, একত্রিত করে জাহান্নামের দিকে ধাক্কাইয়া ধাক্কাইয়া হাঁকাইয়া তাদেরকে নেওয়া হবে। এই ধাক্কাইয়া, সেই দিন হাঁকাইয়া পিটাইয়া শিকল বেরি পড়াইয়া খুযুহু ফাগুল্লুহু, আল্লাহ বলবেন তাদেরকে শিকল পরাও এবং টেনে টেনে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলাও। সেই অবস্থা যেন আমাদের না হয়, যেহেতু আমরা মুসলমান, ঠিক না বেটি? মুসলমানের দল হবে ইসলাম, মুসলমানের দল হবে কোরআন এবং হাদিসের পক্ষে, মুসলমানের দল হবে কোরআন হাদিসের পক্ষে। মুসলমানের দল হতে পারে না যেখানে কোরআন নাই, হাদিস নাই, সেটা কোনো মুসলমানের দল হতে পারে? সতর্ক হওয়ার সময় এসেছে, সতর্ক হতেই হবে, এছাড়া উপায় আমাদের নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আজকে দেখেন ভারতের এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে, যখন তারা খুশিতে বলে দিয়েছে বাংলাদেশের কোনো মানুষ আসতে পারবে না, পাসপোর্ট ভিসা দেওয়া হবে না, হ্যাঁ, ভারতে আসতে দেওয়া হবে না। শুধুমাত্র এক সপ্তাহের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে। হোটেলগুলো, তারপর তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো হাহাকার করতেছে। বাংলাদেশিরা না দেওয়ার কারণে তারা আবার বলতেছে আমরা পাসপোর্ট আবার দিয়ে দিব। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। বাংলাদেশকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ভারতের নাই। সুতরাং বাংলাদেশের মুসলমানরা এখানে অবস্থান করতেছে, এখানে আল্লাহর রহমত আছে কি নাই? সুতরাং আল্লাহর রহমতের দেশে, পীর আউলিয়ার দেশে আমরা অবস্থান করেছি। পীর আউলিয়াকে উপেক্ষা করে ভারত কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। তারা এখন দোয়া করেছে, ভারতের মধ্যে যত মসজিদ ছিল, মসজিদের তলদেশে নাকি এক একটা মন্দির ছিল, এরকমের অজুহাত দিয়ে জঙ্গি নামক এক শ্রেণীর বিজেপি এক শ্রেণীর দোষর, এক শ্রেণীর সন্ত্রাসীরা এই দোয়া তুলেছে এবং এই রকমের কথা বলতেছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আজা করিবে নামাজে তার মাজারের নিচেও নাকি মন্দির ছিল না, তার কি ছিল, এরকমের কথা বলতেছে। আবার তার ভারতকে বলে দিতে চাই, আজা করিবে নামাজের বাজারকে হাত দিবা, ওই হাত জমির থেকে পুরে সরকার হয়ে যাবে, ঠিক না? এই দুঃসাহস দেখানোর চেষ্টা করো না, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করার সুযোগ নিও না। আর বাংলাদেশে ওই সমস্ত মুসলমানদেরকে বলি, দাদা বাবুদের পাশাটা গোলামি না করে মুসলমানদের কাতারে ঐক্যবদ্ধ হন এবং কোরআন হাদিস প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েম করার জন্য একই কাতারে কাতারবদ্ধ হন। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। আওয়াজ দিয়ে বলি আমিন।